এনবিআরের যেসব কর্মকর্তা কর্মচারী আন্দোলনে জড়িত ছিলেন না তাদের নির্ভয়ে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, যারা আন্দোলনে ছিলেন তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। এছাড়া তিনি আরও জানান, দেশের সব কাস্টমস হাউস 24 ঘন্টা শুল্ক পরিশোধে অনলাইন সেবা চালু হচ্ছে। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। গেল মে এবং জুন মাসে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের জেরে প্রায় অচল ছিল এনবিআর। এতে অনেকটাই স্থবির হয়ে যায় দেশের আমদানি রপ্তানি শুল্কায়ন এবং রাজস্ব আহরণ প্রক্রিয়া। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে সব রাজস্ব অফিস পুরোপুরি সচল। যারা আন্দোলনে জড়িত ছিলেন না তাদের নির্ভয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। এখানে যাতে আমাদের ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো বিড়ম্বনার শিকার না হন এবং কোনো ধরনের কোনো সমস্যা যাতে তারা না পড়েন, সেই দিকে লক্ষ্য রাখার জন্য তাদেরকে আমরা বলেছি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করতে এনবিআর কর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই অর্থনৈতিক চালিকা শক্তি কাস্টমস বন্ধ রাখা যাবে না। রাষ্ট্রীয় অগ্রাধিকারকে সবার উপরে স্থান দিব। আমাদের ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত স্বার্থ কখনোই যদি রাষ্ট্র স্বার্থের সাথে কনফ্লিক্ট করে, আমরা সবসময় রাষ্ট্রের পক্ষে কাজ করব। এই সময় তিনি জানান, এখন থেকে কাস্টমসে এই চালানের শুল্কায়ন অনলাইনে পরিশোধে সফটওয়্যার চালু হয়েছে। এর ফলে যেটা হয়, আমাদের করদাতাদের জন্য খুবই সুবিধা হয়। তারা তাদের সুবিধাজনক সময় ইভেন গাড়িতে বসেও ট্যাক্স পেমেন্ট করে তার মালটা খালাস করে নিয়ে যেতে পারেন। একইভাবে সরকারের জন্য সুবিধা হলো, সরকার সরাসরি এই টাকাটা তৎক্ষণাৎ ট্রেজারিতে পেয়ে যান। আগামী এক সপ্তাহের মধ্যে 100% পেমেন্টই এই চালানের মধ্যে চলে আসবে। ব্যাগেজ রুল পরিবর্তন করে বিমান যাত্রীদের পণ্য আনা নেওয়া সহজ করতেও একটি সফটওয়্যার করা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ব্যাগেজ রুলসের আওতায় যে সকল পণ্য খালাস হবে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।